মটন। এই দেখো মটন রান্না করার জন্য এই যে প্রথমে কড়াইতে কতগুলো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এগুলো বেরেস্তার মতো করে পেঁয়াজগুলো করে এখন ভেজে নেব। ভেজে এই পেঁয়াজগুলোকে আমি তুলে রাখবো। এই পেঁয়াজগুলো এখন লাল লাল করে ভাজা করব। আর এই দেখো মিক্সি মেশিনে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এখন পেস্ট করে নেব। আর এটা একটু পালং শাক হচ্ছে, বেগুন পালং শাক একসঙ্গে দিয়ে দিয়েছি, এটা তলা দিয়ে ভাজা হতে লাগে। আমি এখন মিক্সি মেশিনে এটাকে পেস্ট করে নিয়েছি। মশলাটাকে মিক্সি মেশিনে পেস্ট করে নিলাম। একদম মিহি করে পেস্ট করবো না, একটু দানা দানা থাকবে। দেখো পেঁয়াজগুলো ভাজা হতে হতে পেঁয়াজগুলো একটু লাল লাল বাদামি হলে, বাদামি কালার ধরলে আমি এগুলোকে তুলে নেব। এই যে পেঁয়াজগুলো এখন ভাজা হচ্ছে, পেঁয়াজগুলোকে আমি এই পাত্রে তুলে রাখবো। ততক্ষণে যে পালং শাকটা আমার রেডি হয়ে গেছে। এই দেখো বেগুন টেগুন দিয়ে পালং শাক। পালং শাক রেডি। এটা গ্যাস বন্ধ করে রাখুন। দেখো এটা প্রায় বাদামি কালার ধরে উঠেছে। গ্যাসটা বাড়িয়ে দিলে তাড়াতাড়ি হয়। যেহেতু পেঁয়াজে আমি হলুদ দিইনি, ভাজা কালারটা বাদামি হলেও বোঝা যাবে কম। পেঁয়াজ ভাজাটা তুলে আমি এর ভিতরে দিয়ে দেবো যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি, সেই মশলাটাকে এর ভিতরে এখন দিয়ে দেবো। এই যে মশলাটা মিক্সি মেশিনেই আছে, এটা আমি এই যে কড়াইতে ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। এই মশলার ভিতর আমি এখন একে একে এই যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দেবো, এর ভিতর দিয়ে দেবো এই যে জিরের গুঁড়ো, এই দিয়ে দেবো যেহেতু কাঁচা লঙ্কা রয়েছে সেহেতু লঙ্কার গুঁড়ো এই যে এইটুকুই দেবো। একটু এর মধ্যে ধনের ওই যেটুকু আছে এই যে সেইটুকু দিয়ে দেবো। এখন ভালো করে কষে নিই। সমস্ত মশলা এর ভিতর দেওয়া হয়ে গেছে। এই মশলাটাকে এখন ভালো করে কষে, মশলা ভাজা একটা ভালো গন্ধ বেরোচ্ছে, মানে ঝাঁঝালো গন্ধ যেটা নাকে এসে জ্বলে উঠছে। এই দেখো মশলা ভাজা কমপ্লিট। এখন আমি এর ভিতর এই যে জল ধরানো মাংসটাকে ঢেলে দিলাম। এর ভিতর একটু দু একটা এই যে কাঁচা টমেটো আছে তাও এর সাথে আমি দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে আস্তে আস্তে জাল দিয়ে মশলাটাকে মাংসের সাথে লাগিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। রাখলে কি হবে, মাংস থেকে জল ছেড়ে গেলে মাংসটা আর একটু কষতে তাহলে সুবিধে হবে। এই যে 10 মিনিট ঢাকা থাক, তারপরে আমি একটু গরম জল করে এই মাংসের ভিতর ঢেলে দিয়ে কড়াইতে চেষ্টা করব, যদি না গলে তবে আমি প্রেসার কুকারে দেবো। হয়তো কড়াইতেই হয়ে যাবে, একটু শক্ত শক্ত থাকবে, সবাই শক্ত শক্ত খেতেই ভালোবাসে।
ওই জন্য কড়াইতে এটাকে করে নেব। এর সঙ্গে আলু নেই যে আলু আগে আগে গলে যাবে, আলু দিইনি। যদি ওরা খেতে চায় তাহলে আলু ভেজে আমি পরে দিয়ে একটা দিয়ে দেবো। এই পর্যন্তই।